ট্রাম্পের $80 বিলিয়ন যুদ্ধ ফান্ডে বড় ধাক্কা। এ যেন ওয়াশিংটনে ক্ষমতার মহাযুদ্ধ আর ইরানের জন্য মোক্ষম সুযোগ। সুইজারল্যান্ডের টেবিলে ইরানের সাথে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের খরচ মেটাতে ডোনাল্ড ট্রাম্পের চাওয়া 80 বিলিয়ন বা $8,000 কোটি বিশাল জরুরি তহবিলকে কেন্দ্র করে আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে শুরু হয়ে গেছে এক চরম রাজনৈতিক সংঘাত। ওভাল অফিসে বসে ট্রাম্প প্রশাসন যখন একদিকে কূটনীতির চাল চালছে, ঠিক তখনই পেন্টাগন এবং মার্কিন সশস্ত্র বাহিনীর মেগা অপারেশনের খরচ জোগাতে মার্কিন কংগ্রেসের কাছে এই আকাশচুম্বী মেগা বাজেট দাবি করেছেন ট্রাম্প। কিন্তু গত যুদ্ধবিরতি বিলটি ব্লক করে দিয়ে ট্রাম্প যে একচ্ছত্র দাপট দেখাতে চেয়েছিলেন, তার মুখে এবার সরাসরি বড় ধাক্কা দিয়ে বসেছেন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেত্রী পেটি মারে। তিনি স্পষ্ট এবং কড়া ভাষায় বিশ্ব মিডিয়ার সামনে জানিয়ে দিয়েছেন যে ট্রাম্পের এই বিশাল এবং সন্দেহজনক যুদ্ধ চাহিদাকে ডেমোক্র্যাটরা কোনোভাবেই অন্ধভাবে অনুমোদন বা রবার স্ট্যাম্প দেবে না। হোয়াইট হাউসের চরম চাপ থাকা সত্ত্বেও ডেমোক্র্যাটরা এই বিলের ওপর কয়েক সপ্তাহের দীর্ঘ শুনানির শর্ত জুড়ে দিয়েছে, যার কারণে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ের আগে এই মেগা অর্থ পাশের কোনো ধরনের সম্ভাবনা আর নেই, যা ট্রাম্পের মধ্যপ্রাচ্য রণকৌশলকে এক মুহূর্তের মধ্যে বড় ধরনের আইনি ও আর্থিক সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই পুরো সমীকরণটির ভেতরে লুকিয়ে আছে ট্রাম্পের এক চরম দ্বিমুখী চাল এবং মার্কিন ডলারের জোর দেখিয়ে ইরানকে সম্পূর্ণ অবরুদ্ধ করার এক গভীর মনস্তাত্ত্বিক খেলা। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, একদিকে ইরানকে আলোচনার টেবিলে বসিয়ে রাখা আর অন্যদিকে পর্দার আড়ালে $80 বিলিয়ন এক বিশাল যুদ্ধ তহবিল রেডি করা। এটি আসলে ট্রাম্পের এক সুদূর প্রসারী $1 ট্রিলিয়ন ফাঁদ। ট্রাম্প খুব ভালো করেই জানেন ইরানের পরমাণু স্যাটেলাইটগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের ঢোকানো এবং হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য ধরে রাখতে পারস্য উপসাগরে 24 ঘন্টা রণতরী ও ফাইটার জেটের মহড়া চালিয়ে যেতে হবে, যার দৈনিক খরচ কোটি কোটি ডলার। এই বিশাল খরচের বোঝা মেটাতেই ট্রাম্প কংগ্রেসের ওপর এই জরুরি তহবিলের চাপ সৃষ্টি করেছেন, যাতে আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায় তবে যেন 1 সেকেন্ডের নোটিশে ইরানের ওপর পূর্ণ মাত্রার সামরিক ব্ল্যাক আউট চালানো যায়। কিন্তু ডেমোক্র্যাট নেত্রী পেটি মারে ট্রাম্পের এই নিখুঁত চালটি ধরে ফেলেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই বিপুল অর্থ আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং ইরানকে যুদ্ধের ভয় দেখিয়ে তাদের শর্ত মানতে বাধ্য করার এক চতুর মার্কিন ব্ল্যাকমেইল কৌশল, যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও বেশি ঋণের ঝুঁকিতে ফেলবে। আমেরিকার শাসন ব্যবস্থায় এই লড়াইটি মূলত এক চরম আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরি করেছে। মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে যুদ্ধ পরিচালনার ক্ষমতা দেওয়া হলেও সেই যুদ্ধের খরচ বা ফান্ড অনুমোদনের চূড়ান্ত চাবি বা পাওয়ার অব দ্য পার্স দেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসের হাতে। ট্রাম্প যদি ভাবেন যে তিনি ওভাল অফিসে বসে একাই পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের নকশা সাজাবেন, তবে ক্যাপিটল হিলের এই আর্থিক অনুমোদন ছাড়া তার সেই পরিকল্পনা কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। পেটি মারের এই অনড় অবস্থান ট্রাম্পের সেই একচ্ছত্র ক্ষমতার অহংকারকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। ডেমোক্র্যাটরা খুব ভালো করেই জানেন যে ট্রাম্প প্রশাসনকে যদি এই বিপুল পরিমাণ অর্থ এখনই কোনো জবাবদিহিতা ছাড়া দিয়ে দেওয়া হয়, তবে ট্রাম্প সুইজারল্যান্ডের আলোচনার টেবিলকে সেরেপ একটি আই ওয়াশ বা লোক দেখানো নাটক হিসেবে ব্যবহার করবেন এবং যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সামরিক আগ্রাসন শুরু করে দেবেন। তাই তারা শুনানির এই নতুন ফাঁদ তৈরি করে ট্রাম্পের সেই যুদ্ধেংদেহী মনোভাবের গতিকে ধীর করে দেওয়ার কৌশল নিয়েছে। এই অভ্যন্তরীণ রাজনৈতিক যুদ্ধ কেবল ওয়াশিংটনের ক্যাপিটল হিলের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়েছে হাজার হাজার মাইল দূরের পারস্য উপসাগরেও। একদিকে ট্রাম্পের এই বিলটিকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এবং এর সামান্যতম বিলম্বকে ইরানের কাছে আত্মসমর্পণ বলে প্রচার করার মরিয়া চেষ্টা, আর অন্যদিকে মার্কিন ডেমোক্র্যাটদের আইনি মারপ্যাচে ট্রাম্পের সেই যুদ্ধের ফান্ডকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ঝুলিয়ে রেখে হোয়াইট হাউসের গতি থামিয়ে দেওয়ার এই অনল লড়াই। এই দুই শক্তির ভেতরের আসল গেমটি এটাই প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প বাইরে যত বড় বড় হুঙ্কারই দিক না কেন,
নিজের দেশের অভ্যন্তরীণ আর্থিক চাবি যতক্ষণ না নিজের পকেটে আসছে ততক্ষণ পর্যন্ত ইরানের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো সামরিক চাল চালানো তার পক্ষে অসম্ভব। ওয়াশিংটনের এই অভ্যন্তরীণ কোন্দল ট্রাম্পের কূটনৈতিক ইমেজকেও বিশ্বমঞ্চে কিছুটা দুর্বল করে তুলেছে। কারণ যে ট্রাম্প নিজেকে সমস্ত ক্ষমতার উৎস হিসেবে দাবি করেন, তিনি এখন নিজের দেশের এক ডেমোক্র্যাট নেত্রীর আইনি বেড়াজালে আটকে গেছেন। তবে এই পুরো মেগা সংকটের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সুবিধা পাচ্ছে তেহরান। ওয়াশিংটন যখন এই $80 বিলিয়ন ফান্ড নিয়ে নিজের ঘরের ভেতরেই এক চরম গোলকধাঁধায় আটকে গেছে, তখন তেহরানের থিঙ্ক ট্যাঙ্কগুলো এই সময়টাকে নিজেদের অর্থনীতি গোছানোর এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি আরও বাড়ানোর এক গোল্ডেন উইন্ডো বা মোক্ষম সুযোগ হিসেবে ব্যবহার করছে। ইরান খুব ভালো করেই জানে যে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমেরিকার হাত অর্থনৈতিকভাবে বাঁধা। এই অন্তর্বর্তীকালীন সময়ে ট্রাম্প প্রশাসন চাইলেও কোনো বড় ধরনের নতুন সামরিক ফন্ড খুলতে পারবে না। ফলে সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে ইরান এখন আরও বেশি শক্ত অবস্থান নিতে পারবে এবং আমেরিকার চাপানো করা শর্তগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করার সাহস পাবে। তেহরানের কৌশল খুবই স্পষ্ট। তারা ওয়াশিংটনের এই অভ্যন্তরীণ সময় নষ্টের সুযোগে নিজেদের ভূ রাজনৈতিক অবস্থানকে আরও মজবুত করেছে, যাতে ভবিষ্যতে যদি কোনো সামরিক সংঘাত শুরুও হয় তবে তারা যেন সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যখনই কোনো পরাশক্তি নিজের ঘরের ভেতরের অর্থনৈতিক ও রাজনৈতিক কোন্দলে জড়িয়ে পড়ে, তখনই তার আন্তর্জাতিক এজেন্ডাগুলো ধীর গতির হয়ে যায়। ট্রাম্পের ইরান নীতিও এখন ঠিক একই রকম একটি ক্রস রোডে বা দূরস্থতায় দাঁড়িয়ে গেছে। ট্রাম্প এখন বাধ্য হচ্ছেন একদিকে ডেমোক্র্যাটদের শান্ত করার রাস্তা খুঁজতে আর অন্যদিকে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ ধরে রাখতে। কিন্তু ক্যাপিটল হিলের এই চরম বাজেট যুদ্ধ ট্রাম্পের সেই ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতিকে অনেকটাই ভোঁতা করে দিয়েছে। বিশ্বমঞ্চে এখন এই বার্তা চলে গেছে যে আমেরিকার ঘরের ভেতরের ফাটল এতটাই গভীর যে খোদ জাতীয় নিরাপত্তার ইস্যুতেও তারা একমত হতে পারছে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, ডেমোক্র্যাট নেত্রী পেটি মারে যেভাবে ট্রাম্পের $8,000 কোটি যুদ্ধ ফান্ড আটকে দিলেন, তাতে কি ট্রাম্পের ইরান নীতি শেষ পর্যন্ত সম্পূর্ণ ভেস্তে যাবে, নাকি ট্রাম্প প্রশাসন অন্য কোনো চতুর আইনি ফাঁকফোকর বা এক্সিকিউটিভ অর্ডার ব্যবহার করে পেন্টাগনের জন্য এই অর্থ বের করে আনবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।